পুরনো ইস্যু, আগেও আমাদের কাছে কমপ্লেন এসছে, আমরা বিভিন্ন সময় রেডও করেছি এবং আমাদের যে রোড সেফটি কমিটির মিটিংয়ে একটা ডিসিশন হয়েছিল যে এখানে প্রেমতলা চমুনিতে কদমতলা থেকে আসার পথে একটা নাকা হবে, প্লাস কৃষ্ণপুর নাকা যেটা অলরেডি আছে, যেটা ব্যারিকেডটা অলরেডি আছে, এটা মেনটেন করে ওরা যাবে। তো এটা আমাদের তরফ থেকে প্রপোজাল গিয়েছিল এবং কিছুদিন পর্যন্ত সেটা অ্যাক্টিভে ছিল। তো এখন আবার এই দুইটা নাকাতে অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটি কম হওয়াতে তো আবার আমাদের যেটা আপনারা বলছেন আমরাও দেখতে পাচ্ছি যে ভেহিকেলগুলোর মুভমেন্ট বেড়ে গেছে। তো আমরা আবার আমাদের যে রেগুলার যে রেট হয় সেটা আমরা করব, কিন্তু আমার মনে হয় সেই সঙ্গে যদি এই নাকাগুলোকে যদি অ্যাক্টিভেট করা যায় ঠিক মতো, তাহলেই গিয়ে এটার একটা লং টার্ম সলিউশন হতে পারে। আর এছাড়া আগে থেকেই মিউনিসিপ্যালিটির তরফ থেকে কিন্তু আগে থেকেই নো এন্ট্রি জোন হিসেবেই ডিক্লেয়ার করা ছিল এই ভেহিকেলগুলোর জন্য। মানে আপনি বলছেন যে মানে নাকাগুলো তো একটু সতেজ হলে, তাহলে নাকাগুলো একটু সতেজ হলে সেটা ভেহিকেলগুলো এদিকে কম আসবে। আর আমরা আমাদের তরফ থেকে যেটা করার, যে আমরা টাইম টু টাইম বিভিন্ন আপনারা আগেও দেখেছেন যে আমরা লেট নাইটও আমরা রেড করি, সেগুলো চলতে থাকবে। আচ্ছা, রাজবাড়ির যে ব্রিজটা আছে ওই ব্রিজটা দিয়ে তো ওভারলোড গাড়িগুলো আসে, তো যার ফলে তো ব্রিজের তো একটা ক্ষয়ক্ষতি হতে পারে। এই বিষয়ে আপনারা কি দেখছেন, কিভাবে? ওইটা আমরা যখন লাস্ট টাইম রেড করেছি তখন রাজবাড়ি ব্রিজ থেকে আগেই আমরা গাড়িগুলোকে ব্লক করেছিলাম। তো সেটা আবারও আমাদের মাঝখানে আপনারা জানেন যে একটা বাই ইলেকশনের প্রস্তুতি গেছে, তো সেটার জন্য অন্য বিভিন্ন জায়গায় আর অনেকগুলো নাকা পয়েন্ট খোলা হয়েছিল। তো সেখানে একটা ভালো রকমের ম্যান পাওয়ার আমাদের চলে গেছিলো। তো এখন আমরা আবার ওই যে মানে